নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে হলো সকাল 5টা মতন। তো দেখো 5টা 5:30 মতন হবে, অবশ্য আমি যখন বেরিয়েছিলাম তখন 5টা বাজে, তো এখন 5:30 মতন হবে। আর এখানে দেখো কুয়াশা রয়েছে আর অন্ধকার অন্ধকার একটা ভাব রয়েছে। সকালবেলা উঠে পড়েছি যে বাইরের কাজটা করে ফেলবো। আর এখানে যে জবা ফুল গাছের কুড়িগুলো আর পাতাগুলো পড়ে, আর তার মধ্যে সকালবেলা 2-3 দিন একটু বৃষ্টি হয়েছে রাতের দিকে, সকালে না রাতের দিকে, আর সকালেও হয়েছে। তো সেই কুড়িগুলো না এত পেছল হয়েছে সে বলার কথা না। আর একটু ব্লিচিং পাউডার দিলে খুব ভালো হতো, কিন্তু এখানে না ব্লিচিং পাউডার আমার ছিল না আর কি। এর আগে যেটা ছিল একদম ধুয়ে একদম পরিষ্কার করে সাদা করে দিয়েছিলাম এর আগে, যখন কলপাটটা আর এই উঠোনটাকে ধুয়েছিলাম। আর এখন এই জায়গাটা এত পেছল হয়েছে, আর বেশি ভয় আমার মেয়েকে আর আমার শাশুড়ি মাকে নিয়ে। তো সেই কারণে না 2 দিন ধরে ভাবছি করব, তার করে ওঠা হয় না। তো আজকে ভাবলাম যে না, করে নিয়ে তারপরে সমস্ত বাদ বাকি কাজ করব। আর তারপরে যে দেখো ঘরে চলে এসেছি। আর আজকে মেয়েকে দিয়েছি হলো তোমার আলু আর গাজর দিয়ে ভাজা করেছিলাম, আর একটু ডাল করেছিলাম। এই ছিল আমাদের আজকে সকালের প্রত্যেকেরই টিফিন, মেয়েরও তাই। তো বন্ধুরা, একেবারে রান্না বান্না কমপ্লিট করে স্নান করে তারপরে চলে আসলাম তোমাদের সামনে। আর সকাল থেকে তো যুদ্ধ, বাপরে বাপ। আজকে হলো মেয়ের মাধ্যমিকের 2nd দিন, তোমার হলো আজকে ইংলিশ পরীক্ষা। আর সকালবেলা উঠে মেয়েকে গুছিয়ে রেডি করে পাঠিয়ে একেবারে রান্নাটা শুরু করে দিয়েছিলাম। আর আগের দিনে তো মাটন রয়েছে, সেটা একটু রয়েছে, আর একটু পোলাও করলাম। আর একটু ফুলকপি দিয়ে মাছ করার ইচ্ছা আছে, ওটা করিনি অবশ্য। যদি ভালো লাগে তো করবো, নাহলে করবো না। আর মেয়ে চলে আসলে তারপরে একবারে 4 জনে মিলে বসে খেয়ে নেব। আর সকাল থেকে আর ফোন ক্যামেরা অন করিনি, কারণ পরীক্ষা দিতে গেছে। তো যতক্ষণ না মেয়ে এসে একটা হাসি দিচ্ছে ততক্ষণ তো আমার কোনো কিছুতেই মন বসে না করার জন্য। তো সেই জন্য রান্না বান্না সেরে স্নান করে, আর পুজো তো মেয়ে দিয়েই গেছে, দিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। তো চলো এবার ঘরে যদি টুকিটাকি যেসব কাজকর্মগুলো আছে সেইগুলো করব। আর এই যে ডাক্তারের কাছে গেছিলাম না, ওষুধ দিয়েছে 1 ঘন্টা অন্তর অন্তর করে খেতে। অ্যালার্জি ওষুধ, তারপরে আরও হাতে ব্যথার ওষুধ, অনেক কিছুর ওষুধ। তো অত ওষুধ আমার মনে থাকছে না, বিরক্ত লাগে। হোমিওপ্যাথি ওষুধ খেতে গেলেই না আমার বিরক্ত লাগে। তো যাই হোক, চলো আগে ঘরে টুকিটাকি কাজকর্ম সেরে নিই, আর মেয়ে আসলে একসাথে 4 জনে খেয়ে নেবো। এখানে ফুলকপিটা যখন সেদ্ধ করেছিলাম তো ভেতরে একটু হলুদ দিয়ে নিয়েছিলাম, আর এখানে পেঁয়াজ আর টমেটো তেলের ওপরে দিয়েছি। আর কড়াইটা একটু হলুদ হয়ে রয়েছে, কারণ ফুলকপিটাই কড়াইতেই সেদ্ধ করে নিয়েছিলাম। পেঁয়াজ কাটলাম আর চোখ দিয়ে জল বেরিয়ে গেল, এত ঝাঁজ পেঁয়াজটা, বাপরে বাপ। তো রান্নাঘরে চলে আসলাম, এসে পেঁয়াজ কেটেছি, আমার চোখ দিয়ে জল পড়ছে, কাজলটা পড়েছি। আর দেখো কাজলটা পুরো মুছেই গেল।
আর মেয়ের আসতে এখনও আধ ঘন্টা মতন বাকি আছে। তো ভাবলাম যেন ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করেই ফেলি, তাহলে আর রাতে আর কিছু করতে লাগবে না। কারণ আগের দিনের বাসি চিকেনটা তো দুপুরবেলায় হয়ে যাবে। আর মেয়ে যদি না খায় তাহলে মাছ দিয়ে ফুলকপির ঝোলটা খেয়ে নিতে পারবে। আর বারবার তাকাচ্ছি হলে শাশুড়ি মা ওখানে দাঁড়িয়ে রয়েছে। দেখো চোখে জল বেরিয়েছে আমার, এখন পুরো গালটা চুলকে গেছে। কি পরিমাণে অ্যালার্জি আমার ভাবতে পারছো। এখানে ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আর একটু টমেটো কেটে নিলাম, এটা দিয়ে একটু চাটনি করবো। মেয়ে টমেটোর চাটনি খেতে ভালোবাসে, সেই জন্য যেটা কেটে রাখলাম। আর ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে গেল, 3টে নষ্ট হয়ে গেছে। আর এখানে দেখো চিকেনটা, চিকেন বলছি, আসলে বেশিরভাগ চিকেনটা রান্না করি তো এই জন্য চিকেন মুখ দিয়ে বেরিয়ে যায়। তো মাটনটাকে গরম করে নিয়েছি, ধোঁয়া উঠছে। আর এর নিচে দেখো টমেটো চাটনিটাও আমার হয়ে গেছে। বললেন একটু ঠান্ডা, আর যেহেতু এই কারণে তরকারিটা একটু গরম করে নিয়েছি। আর এখানে মেয়েকে দিলাম, আর ওকে ঘরে দিয়েছি, আর শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি খেতে। আর তোমাদের দাদাভাইকে বললাম একটু আগে আগে চলে আসতে, কারণ তরকারিগুলো গরম করে নিয়েছি তো, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। আর যেখানে দেখো মেয়েকে দিয়েছি। এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। তো মা মেয়ে দুজনের জন্য কফি করে নিয়ে আসলাম, মেয়ে ওখানে খাচ্ছে এই যে। আর আমি এই যে মুড়ির কোটো নিয়ে এসেছি, আর একটুখানি কফি রেখেছি, খাবো, খেয়ে তারপর 7টায় জল তুলবো। তো চলো আগে খেয়ে নিই। আর মেয়ের ইংরাজি পরীক্ষা ছিল আজকে, খুবই ভালো হয়েছে। আর সোমবার দিন আছে ইতিহাস পরীক্ষা। আর এখানে মেয়েকে ভাত বেড়ে দিয়েছি, ভাতটা গরম করে নিয়েছি। আর এই যে মাছটা নিয়ে, ফুলকপি দিয়ে মাছ করেছিলাম, আর একটু যে ভাজা, আর এই চাটনিটা দিয়ে দিলাম ওকে। তো এটাই ছিল আমার মেয়ের রাতের ডিনার। আমি তো থালাতেই নিয়ে নেবো। নারকেল খেয়ে পেট ভরে গেছে বল। তো মেয়েকে খেতে দিয়েছি, বাবা এসেছিল, বাবা কিছু ফল দিয়ে গেল মেয়ের পরীক্ষার সামনে, সবসময় তো দেয়, তো আজকে এসে আবার দিয়ে গেল, দুধ দিয়ে গেল। তো চলো আগে মেয়েকে খেতে দিয়েছি, খেয়ে নিই। এখানে রাখ। আর এদিকে না অনেকটা দুধ জমে গেছিলো, এদিকে বাপের বাড়ির থেকে বাবা রোজ দুধ দিচ্ছে, তারপরে আমিও এখানে ঘোষের কাছ থেকে নিচ্ছি। তা মেয়ে পড়ছে, বললাম কী করি যে না একটু পায়েসই করে ফেলি। তো কবে থেকে করব ভাবছিলাম। তো দেখো এখানে চালটাকে একটু ধুয়ে নিয়েছি, আর এখানে 2 জায়গায় দুধটা দিয়েছি, মানে ছোটো বাটির দুধটা না 2-3 দিন আগে, ভাবলাম যদি কেটে যায় সেই জন্য আলাদা করে একটু জাল দিয়ে নিলাম। আর এই যে এখানে হাঁড়িতে দুধের মধ্যে চাল দিয়ে দিচ্ছি। আর পায়েসটা বেশিক্ষণ লাগে না করতে, তাহলে মেয়ে এখানে পড়ছে, তাহলে সেই ফাঁকে দিকে রান্নাঘরটাও একটু গুছিয়ে নিই, আর সেই সঙ্গে পায়েসটাও বসিয়ে দিই, সেটাই বসিয়ে দেওয়া। আর একটু গুড়ও আছে, এর আগের দিন মালপোয়া করেছিলাম তার মধ্যে দিয়েছিলাম, আর আজকে আবার একটু পায়েসের মধ্যে দিই। তো গুড়ের একটা বেশ সেন্ট আছে, গুড় দিয়ে কিছু করলে না বেশ একটা গন্ধটা বেশ ভালো হয়, তো সেই কারণেই আরও গুড়টা রেখেছি। আবার তোমাদের দাদাভাইকে বললাম আরেকদিন এনো তো, কারণ বেশ এরপরে যেটা আনবে সারা বছর একটু কিছু করলে তার মধ্যে দিলে বেশ একটা সুন্দর সেন্ট হয়। আর পায়েস, পিঠে পার্বণের দিনে একটু কিছু না করলে ভালো লাগে না। আর আমি তো পিঠে পারি না করতে, পায়েস আর মালপোয়া এই দুটো জিনিসই পারি। তো চেষ্টা করলে সবই পারা যায়, তো চেষ্টা অবশ্য করি না। আর বাড়িতে সেরকম তোমাদের দাদাভাইও খায় না, আর শাশুড়ি মারও প্রচুর সুগার, আর তারপরে মেয়েও খায় না। মেয়ে ভালোবাসে কিন্তু আমারই গলা বুক জ্বলে যায়। তারপরে তো মা বানিয়ে দেয়, বোনেরা বানায়, তো সেই কারণে আমার অতটা আর গরজ হয় না আর কি। তো যাই হোক দেখো এখানে গুড়টা দিয়েছি, আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু। আর ফ্রিজে দেখলাম কয়েকটা কিশমিশও রয়েছে, তো সেটাকে বের করে একটু জলে ভিজিয়ে রাখলাম, আর এগুলোকেও দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোয়।